মুক্তি আসলে অন্যান্যবার যে সংখ্যা থাকে এবার আসলে কোনো সংখ্যাই নেই। আবহাওয়া অনুকূলে থাকায় ইতিমধ্যে হাওরের ধান কাটার যে উৎসব সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা বর্তমানে রয়েছি তাহিরপুরে, অর্থাৎ সুনামগঞ্জ উপজেলার সবচেয়ে নিম্নাঞ্চল যেটি আছে তাহিরপুরের শনির হাওরে, যেটি সবচেয়ে টাঙ্গুয়ার হাওরের পরেই সবচেয়ে বড় একটি হাওর হচ্ছে শনির হাওর। এখানে আমরা প্রায় সকাল 10টা থেকে হাওরের বিভিন্ন দিকে কিন্তু আমরা গিয়েছি। আমরা দেখেছি যে অর্ধেকেরও বেশি জমি ইতিমধ্যে কাটা হয়ে গেছে এবং বাকি যেগুলো আছে সেগুলো দেরিতে পাকায় সেগুলো কাটছেন। এবং এখানে যে অস্থায়ী শ্রমিক যারা আছেন তারা আসলে মন আনন্দে, যেটি আসলে উৎসব যেটিকে বলা হয় ধান কাটার, এটি নিয়ে কিন্তু তারা ধান কাটছেন এবং গৃহস্থ যিনি আছেন তার হাতে তুলে দিচ্ছেন। কৃষি দপ্তর যেটি আমাদেরকে জানিয়েছে যে ইতিমধ্যে প্রায় 80% উপরেও কিন্তু ধান কাটা হয়েছে। বাস্তবিক প্রেক্ষাপটে সেটি আমরা কিন্তু হাওরে দেখতে পাচ্ছি, অর্থাৎ নিম্নাঞ্চলের যে ধানগুলো। তবে একটু উপরে যে ধান আছে অর্থাৎ সমতল ভূমিতে, সেই ধানগুলো দেরিতে রোপণ করায় কিছুটা দেরি হতে পারে। এর জন্য কৃষি দপ্তর বলছে যে 20% মতো বাকি আছে। এবং এখানকার যারা কৃষক, প্রকৃত কৃষক অর্থাৎ যারা জমি চাষ করেন বা জমির মালিক, তাদের সাথে আমরা কথা বলছিলাম। কোনো কৃষক বলেছেন যে তার উৎপাদনের 1/3 ঘরে তুলেছেন, আবার কেউ বলেছেন তার অর্ধেক এখনো তোলার বাকি আছে। প্রথম দিকে একটু শ্রমিক সংকট থাকলেও পরবর্তীতে হারভেস্টর মেশিন সহ যে প্রযুক্তির যে ব্যবহার কৃষি ক্ষেত্রে এখন হয়ে থাকে সেটি সহ এবং শ্রমিক সংকট না থাকায় এবার বেশ উৎফুল্লিত বিশেষ করে কৃষক পরিবারগুলো। এবং আমরা যতটুকু দেখেছি এই শনির হাওরের প্রায় ইতিমধ্যে 80% ধান চলে গেছে, সেটির ধারণামূলক কথাবার্তা আমরা বলছি, যদিও কৃষি দপ্তর সেটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এবং যেহেতু আবহাওয়া অনুকূলে, অর্থাৎ এখানে ঝড় বৃষ্টি খুবই কম হয়েছে এবং বৃষ্টিপাত হলেও এখানে শিলাবৃষ্টি না হওয়ায় ধানের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং প্রতি বিঘা প্রতি ধানের উৎপাদন 15 থেকে 20 মণ, যেটি একজন কৃষকের জন্য আসলে পূর্ব পরিকল্পিত বা যে স্বপ্নটা থাকে সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হচ্ছে এবং কৃষকরা বেশ খুশি। তবে একটি বিষয় আছে, চিন্তায় পড়েছেন তারা দাম নিয়ে, অর্থাৎ বাজারে প্রতি বছরে আসলে দামের একটা সংকট তৈরি হয় এবং এই সংকট থাকার কারণে দেখা যায় যে সরকার কর্তৃক নির্ধারিত যে দাম থাকে ধানের, সেটি কিন্তু প্রকৃত কৃষক যারা আছে তারা পান না এবং তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। এক্ষেত্রে তারা বলছেন যে যারা এই পাইকাররা রয়েছেন, অর্থাৎ যারা এই নিম্নাঞ্চল থেকে ধানগুলো কিনে নিয়ে যান বা যারা মধ্যস্বত্বভোগী আছেন, তাদেরকে একটু নিয়ন্ত্রণ করতে হবে এবং তাদের মাধ্যমে যদি তদারকি করা যায় তাহলে কৃষকরা সত্যিকার অর্থেই যে স্বপ্ন নিয়ে তারা ধান রোপণ করেছিলেন সেই স্বপ্ন তাদের বাস্তবায়ন হবে, না হলে প্রতিবারের মতো দাম নিয়ে এবারও তারা হতাশায় ভুগবেন। তো এই হচ্ছে সুনামগঞ্জ অঞ্চলের ধান কাটার নিয়ে সর্বশেষ অবস্থা। এই মুহূর্তে আমরা জানবো রাজশাহী অঞ্চলের খবর, সেখানে আছেন সহকর্মী রাকিবুল হাসান। গুলজার, আপনাকে ধন্যবাদ। আসলে রাজশাহীর যে বরেন্দ্রভূমি সেটি উঁচু নিচু টিলা আকৃতির এবং এখানে কিন্তু বহু ফসল হয়ে থাকে, যার কারণে রাজশাহী অঞ্চলে এই যে বোরোর আবাদটা খানিকটা অন্যান্য অঞ্চলের থেকে পরে হয়, অর্থাৎ ফেব্রুয়ারির শেষের দিক থেকে। সুতরাং সেই সময় অনুযায়ী 3 মাসের মাথায় এখন কিন্তু ধান প্রায় পেকে গেছে। এখন আমরা যেটি আসলে দেখছি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি বলছে যে প্রায় 70 থেকে 75% ধান আসলে কোনো কোনো জমিতে পেকেছে এবং এই ধান আসলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক বৈরিতা উপেক্ষা করেই কিন্তু আসলে এখন যে পর্যন্ত অবস্থায় রয়েছে, সেই ধানটি পরবর্তী প্রাকৃতিক যে কোনো ধরনের অবস্থা মোকাবেলা করেই কিন্তু আসলে তারা ধান ঘরে তুলতে চান। কেননা আপনি জানেন যে আসলে দীর্ঘদিন থেকে এই অঞ্চলে আসলে বৃষ্টিপাত একটু কম হয়েছে এবং তীব্র তাপদাহ চলছে এবং এই কারণে যে কোনো সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা যেমন আছে, ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা আছে এবং শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। এবং এই সমস্ত কিছুকে মাথায় রেখে কিন্তু এই যে 70 থেকে 75% পেকে যাওয়া ধান সেগুলো তারা ঘরে তুলছেন। তারা বলছেন সেখানে উৎপাদনের ক্ষেত্রে কিছুটা কমতি হলেও তারা যে খড়টি পাবেন সেটি গোখাদ্য হিসেবে তারা ব্যবহার করতে পারবেন এবং ধান নষ্ট হবে কম এবং ঝোড়ো বাতাসে যে ধান পড়ে যাওয়ার সংখ্যা সেটি আসলে কমে আসবে। তো সেক্ষেত্রে এবারে উৎপাদন লক্ষ্যমাত্রা যেটি নির্ধারণ করা হয়েছে 3,64,070 মেট্রিক টন, অর্থাৎ ধানের চাল উৎপাদন, এবং ধানের উৎপাদন 5,19,155 মেট্রিক টন। সেক্ষেত্রে আসলে তারা যেটি বলছেন যে প্রত্যেক বিঘায় যে পরিমাণ আসলে ফলন তারা পাচ্ছেন সেটি তাদের প্রত্যাশিতই ছিল, কেননা 15 থেকে প্রায় 20 মণ প্রত্যেক বিঘায় পাওয়া যাচ্ছে। তবে এই ক্ষেত্রে তাদের যে উৎপাদন ব্যয় সেটি কিন্তু আসলে বেড়েছে, কেননা ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত আসলে এই অঞ্চলে এবং পুরো বরেন্দ্র এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সংখ্যা খুবই কম। এই কারণে তাদেরকে সেচ দিতে হয়েছে অনেক বেশি এবং সেচ খরচ যেমন লেগেছে, একই সাথে তাদের কীটনাশকও কিন্তু আসলে প্রয়োজন পড়েছে অনেক বেশি এবং যে গোড়াপচন রোগ সেটির কিন্তু আসলে এখানে বেশি ছিল এবং এই কারণে এই যে উৎপাদন ব্যয়, সেই
উৎপাদন ব্যয় বেশি হওয়ার কারণে কিন্তু তাদেরকে এই যে ধান যেটি তুলছেন সেটি ক্ষেত্রে তারা বলছেন যে তারা যদি দাম না পান, ন্যায্য দাম না পান, তাহলে তারা নানা ধরনের সমস্যা পড়বেন। তো এই ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে তারা যে পরিমাণ আসলে ধান তুলছেন সেটি যেন সঠিকভাবে তুলতে পারেন এবং প্রাকৃতিক বৈরিতার আগে তুলতে পারেন, সে কারণে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। এবং এই পুরো রাজশাহী জুড়ে বরেন্দ্র এলাকায় প্রায় 70,200 হেক্টর জমিতে যে ধান উৎপাদন হয়েছে তার মাত্র 3 থেকে 4 হেক্টর বা 300 হেক্টর জমিতে আসলে ধান কাটা শুরু হয়েছে। তো এই ছিল রাজশাহীর খবর। জানবো এবারে জামালপুরের খবর, সেখানে আছে সহকর্মী সোহেল রানা। রাকিবুল, ধন্যবাদ আপনাকে। জামালপুরের কথা যদি বলি, জামালপুরের এই মুহূর্তে মাঠে মাঠে পাকা ধান কিন্তু বাতাসে দোল খাচ্ছে। আর জামালপুরে এখন পর্যন্ত 10 থেকে 12% পাকা বুড়ো ধান মাঠ থেকে কর্তন করেছে কৃষকরা। আর আমরা দেখেছি তীব্র তাপদাহে এবং অতিরিক্ত গরমের মধ্যেও কিন্তু কৃষকরা তাদের পাকা ধান মাঠে কেটে মাঠে কিন্তু মাড়াই এবং শুকানোর কাজ করছে। তার একটি কারণ হচ্ছে 2 থেকে 3 দিন পরে একটি মানে বৃষ্টি বা ঝড়ো হাওয়া বা শিলাবৃষ্টি হওয়ার শঙ্কা নিয়ে কিন্তু কৃষকরা উদ্বিগ্ন হয়ে তারা কিন্তু দ্রুত মানে অতিরিক্ত শ্রমিক দিয়ে তারা কিন্তু মাঠে ধান কর্তন ও মাড়াই করছে। তার একটি কারণ হচ্ছে এই মুহূর্তে অতিরিক্ত তাপদাহ ও গরমের ফলে একটি লেবার বা শ্রমিক সংকট দেখা দিচ্ছে। তারপরেও তারা কিন্তু যে যেভাবে পারছে অতিরিক্ত টাকা দিয়ে তারা এই মুহূর্তে শ্রমিক সংগ্রহ করে মাঠেই ধান কর্তন করে মাড়াই করে করছে। আরেকটি বিষয় হচ্ছে জামালপুরে এবছর কৃষি বিভাগের তথ্য মতে 1,29,370 হেক্টর জমিতে ব্যুরো ধানের চাষ করা হয়েছে। আর এই ব্যুরো ধানের কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু এবছর প্রায় 1,000 হেক্টর জমি বেশি চাষ হয়েছে। আর তো চালের লক্ষ্যমাত্রা বলি তাহলে এবছর জামালপুরের 5,65,000 মেট্রিক টন চালের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর ইতিমধ্যে আমরা জামালপুরের বিভিন্ন হাট বাজারগুলো ঘুরে দেখেছি। হাট বাজারগুলোতে প্রতিদিন নতুন ধান আসতে শুরু করেছে। আর এই মুহূর্তে ধানের বাজার কিছুটা কম বলে কৃষকরা জানিয়েছে। আজকে যদি আমি জামালপুরের হাট বাজারের নতুন ধানের বিক্রি খবরটা বলি, সেটি হচ্ছে আজকে প্রত্যেক মন ধান বিক্রি হচ্ছে মোটা ধান পকার পেতে 1,000 থেকে 1,020 টাকা, আর চিকন ধান শুকনা নতুন ধান বিক্রি হচ্ছে 1,050 থেকে 1,060-70 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর পুরান ধান 1300 টাকায় বিক্রি হচ্ছে। আর আরেকটা বিষয় বলতেই হয়, এবছর ধানে কিন্তু খরচ কৃষকের একটু বেশি হয়েছে। সেটি কারণ হচ্ছে অতিরিক্ত গরমের কারণে ডিজেল ব্যবহার করা হয়েছে। এই ছিল আমার কাছে জামালপুর থেকে ব্যুরো ধান সংগ্রহের সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে, সেখানে রয়েছেন মুক্তি। বোরো ধান কাটার ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা, সেই খবর জানাতে আমাদের সঙ্গে জামালপুর, রাজশাহী এবং সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে নেত্রকোনার হাওড়ায় লক্ষ্যমাত্রার দ্বিগুণ ধান উৎপাদন হয়েছে।